আজকে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। এই বলতে পারেন কাটছাঁট করা। জাপানের এই সময়টা না ফুল টুল খুব সুন্দর ফুটে। আর এই একটা সময় গাছ লাগানোর। এটা ছিল একটা ছুটির দিন, জাইনের স্কুলে যেতে হবে। স্কুল বলতে ইউচেন, আর আরেকটা আছে হইকেন। অনেকটা ডে কেয়ারের মতো, যারা জব করে না তাদের জন্য। আর জব না থাকলে না ডে কেয়ারে রাখা যায় না। আমি না আমার বাচ্চাদের ডে কেয়ারে দেই নেই কখনো। আর ইউচেনও দিয়েছি 4 বছরকালীন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? আমার তো বেশ ভালো। সবাই বের হয়ে যাওয়ার পর আমি নিজের জন্য একটু নাস্তা বানাইতেছি। আমি না রিসেন্টলি একটা ডায়েট শুরু করছি। যদি আমি এটার ভালো রেজাল্ট পাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। স্কুলে যাওয়ার আগে নর্মালি আমি ঘর গুছানো আর টুকিটাকি কাজ করে যাব। এসে রান্না করব। এই কাঁথাটা না আমাকে দেশ থেকে পাঠাইছে। আমার আরও কয়েকটা আছে। এই গরমে এটা বেশ কাজে দেয়। যেহেতু প্রচণ্ড গরম, তো মোটা কম্বল দেওয়া সম্ভব না। এই ক্যাবিনেটের ভিতরে এই প্লাস্টিকের অর্ডারটা রাখছি। এটাতে যে হাবিজাবি আর কি রেখে দিই। সবসময় তো পরিপাটি দেখেন, তো এখন একটু এভাবেও দেখেন। আমি রাতের দিকে নামাজ পড়ে এভাবেই রেখে দেই। সবসময় তো এই সাইডটা দেখছেন, এই সাইডটা আবার কখনো দেখানো হয় নাই। এদিকে একটা আলমারি আছে, এটার মধ্যে আর কি পাতলা কম্বল, বালিশ বা বালিশের কাভার এগুলো রাখছি। বলছিলাম না আমার হাজবেন্ডের ব্ল্যাক আর ব্লু অনেক পছন্দ। এইটা সে নিছিল আগে। এই গিফটটা গতকালকে ব্রাজিলিয়ান সেই অনিচানটা নিয়ে আসছে। ওই যে মাংসের তরকারি ছোট একটা বক্সে দিছিলাম, ওই সুবাদে আমাকে উনি প্রেজেন্ট দিছে। কয়েক টাইপেরই জেলি এটার ভিতরে আছে, যারা জানি অনেক পছন্দ করবে। জানেন উনি না সব সময় বলে যে বাচ্চা ওনার পছন্দ না। আমি ভাবছি কি অনেক বিদেশিরা আছে, অনেকেই বাচ্চা পছন্দ করে না, ওইরকম টাইপের কিছু। কিন্তু এখন শুনি কি ওনার একটা বাচ্চা ছিল, মারা গেছে 5 বছরের, প্রায় 10 বছর হয়ে গেছে। তো এখন ওনাকে অসুস্থ, যখন মনে পড়ে ওই বাচ্চার জিনিসপত্রগুলো নিয়ে অনেক কান্না করে। আর 3 বছর এত পরিমাণ মেডিসিন খাইছে, তো এখন নাকি আর বেবি হবে না। আসলে মা তো দেশি আর বিদেশি কি, খারাপ লাগছে পরে শুনে। তো আমি আসছি জাইনের স্কুলে, এমন গরম। সবার আগে আমি আসছি। যাই প্রোগ্রাম আছে ওটা জুজিহান আর কি হবে। জুজিহান হইতাছে 10:30টা। তো যারা ওইখানে পড়ছে ওরা না আমাকে আগে বলে, তারপরে আবার তো কাগজ তো দেয়ই কবে কি স্কুলে। তো এর আগেও আবার আমার হাজব্যান্ডকে কল দিয়ে সব বলে দেয়। আমি যদি না আসতে পারি তাহলে সেন্সে জাইনকে হেল্প করবে, এরকম বলছিল। তো সবার প্যারেন্টস আসবে, তাহলে জাইন আর কি মন খারাপ করবে। মন খারাপ বলতে এক প্রকার কান্নাই করবে, তাই আবার আমার আশা। সেটাতে একটা খাবারের ট্রে রাখছে, মনে হয় লাঞ্চে আর কি এই খাবারটা দিবে, ওটাই আর কি রাখছে সবার বাপ মারা যেন দেখতে পারে। আর এই বাচ্চাদের সুইমিং ছিল। সুইমিং বলতে আর কি পানি আর কি দিয়ে একটু নাড়াচাড়া করা। জাইনেরটা গতকালকে ছিল। তো আজকে মনে হয় বানাতে হবে তানাবাতা ও খাজারি। ও খাজারি ওর তো মনে হয় সাজানো, আর তানাবাতা মনে হয় এই গাছটার নাম হতে পারে। তার জন্য কিছু কিছু আর কি জিনিস দিয়ে রাখছে, যেমন রং পেন্সিল, তারপর নড়ি, কিছু খামি। কি সুন্দর ডান্স করে করে এক এক জিনিস আর কি বাচ্চাদের শিখায়। ইউচেনে তেমন আহমরি কিছু শিখায় না, বেসিক যা যা লাগে শোকাকুতে যেতে তা আর কি শিখায় দেয়। শোকাকু হইতেছে ক্লাস 1 থেকে, যে স্কুলে আর কি শুরু হবে।
এই টানা বাতা ও খাজারি কিভাবে করতে হয় এটা আর কি সব বাপ মাদের দেখাইতাছে আর বুঝাইতাছে। এটা মূলত বাচ্চারাই করবে আর বাবা মারা হেল্প করবে, মানে গাইড করবে, কিন্তু বানাবে বাচ্চারাই। জাইন ভালোই চালাক, মাশাল্লাহ। জাইনের তমুতাচির মা মানে বন্ধুর মা যা করতেছে বা দেখাই দিতেছে ছেলেটাকে, ওইটা একেবারে দেখে চটপট নিচেরটাও করে ফেললো। এমন না যে আমি দেখাইতেছিলাম না, তাড়াতাড়ি করে ফেলছিল। এটার সময় দিছিল 20 মিনিট নিজুপ পন ঘুরাই। আসলে এটা 12টার আগে শেষ করতে হবে। 12টার সময় বাচ্চাদের লাঞ্চ টাইম। কি যে গরম পড়ছে, এই গরমে বাইর হওয়াটা খুবই টাফ। তো বাসায় চলে আসছি। এখন দেশে থাকলে কেউ না কেউ ঠিকই আর কি খাবার রেডি করে রাখতো, বিশেষ করে মা। বিদেশে কিন্তু এটা নাই, সব নিজের করতে হয়। আমার মনটা না কেমন জানি এখন মানাই নিছে, আমার নিজেরই করতে হবে। আর আশাও জাগে না কেউ আমাকে করে দিবে। আশা করা মানে হালকা একটু কষ্ট পাওয়া। এমনকি আমার হাজব্যান্ডের কাছেও আমার কোনো আশা জাগে না সে আমাকে হেল্প করবে। ও যে করে না তা না, কিন্তু বাসায় থাকলে হালকা পাতলা একটু করে। আশা নাই তো, এই কারণে আমার কাজ করতে কোনো কষ্ট লাগে না। যখন তখন যা মনে হয় করে ফেলি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।